গত কয়েকদিনে বেড়াতে গিয়ে বান্দরবানেও মারা গেছেন 2 পর্যটক, এখনও নিখোঁজ রয়েছেন একজন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, এই দুর্ঘটনার পেছনের কারণ কি শুধুই অসচেতনতা নাকি আরও কোনো কারণ আছে? কণা আসলে পার্বত্য জেলা বান্দরবানে অসংখ্য পাহাড়ের এবং গিরি ঝর্ণাগুলোতে অসংখ্য পর্যটন স্পট রয়েছে। যে সমস্ত পর্যটন স্পটগুলোতে পর্যটকরা বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আসলে বিভিন্ন জায়গা থেকে আসে। বিশেষ করে বান্দরবানের এই পাহাড়গুলোতে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য বিভিন্ন ট্যুর গ্রুপ রয়েছে। বিশেষ করে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বাগেরহাট থেকে বিভিন্ন জায়গা থেকে ট্যুর গ্রুপগুলো আসে। তারা আসলে এখানকার কোন কোন জায়গাগুলোতে আসলে যাওয়া যাবে, কোন কোন জায়গাগুলোতে যাওয়া যাবে না, এই সমস্ত পরামর্শগুলো, নির্দেশনাগুলো না মেনে ভ্রমণ করার কারণে কিন্তু আসলে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে বলে এখানকার পর্যটন সংশ্লিষ্টরা যেমন মনে করছে, এখানকার স্থানীয়রা সেই বিষয়গুলো জানাচ্ছে। যেমন গত পরশুদিন যে 3 জন পর্যটক আসলে পানির স্রোতে ভেসে যাওয়ার ঘটনা ঘটে, সেখান থেকে 30 জনের একটি টিম আসে। 30 জন তার 2 ভাগে বিভক্ত হওয়ার পরে এই 3 জন কিন্তু আসলে প্রবল পানির স্রোতের মধ্যে ভেসে যায়, যার থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়। এবং সবাই মনে করছে প্রশাসনের যে দাবিটি, তারা অসচেতন অবস্থা এবং বিশেষ করে প্রশাসনের যে নির্দেশনাগুলো ছিল সেই নির্দেশনাগুলো না মানার কারণেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে দুর্গম পাহাড়গুলো যেখানে প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টি পড়লে বা বৃষ্টি ছাড়াও যে সমস্ত জায়গাগুলোতে যাওয়ার বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধগুলো অমান্য করার কারণে কিন্তু আসলে এই ছোটখাটো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে বলে মনে করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে 7 উপজেলায়, প্রত্যেকটি উপজেলায় উপজেলা প্রশাসনের টিম রয়েছে। তো এই গতকালকে যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, সিটি আক্তার, তার বাবা বাদী হয়ে কিন্তু যে ট্রাভেল গ্রুপ রয়েছে তাকে বর্ষা ইসলামকে বাদী করে কিন্তু একটা মামলা করেছে এবং সেই মামলায় বর্ষা ইসলামকে জিজ্ঞাসাবাদে নিয়েছে পুলিশ। কণা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইয়াসিনুল হাকিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বান্দরবান থেকে।